ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, নরেন্দ্রপুর স্কুলে যে বহিরাগতদের তাণ্ডবের ঘটনা, সেই তাণ্ডবের ঘটনায় আদালত স্কুলকে এবং যেটা জানা যাচ্ছে যে যারা ঢুকেছিলেন অর্থাৎ যারা বহিরাগত তাণ্ডব চালিয়েছিলেন তাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন আজকে সকালের মধ্যে, এবং এবার আদালত ডেডলাইন বেঁধে দিলেন মাধ্যমিক পরীক্ষার আগে গ্রেপ্তারের নির্দেশ। জানিয়ে রাখি, আজ সকাল 11টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ছিল এবং তারপরেও যখন কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তারপর যেটা জানা যাচ্ছে যে আদালত কিন্তু ডেডলাইন বেঁধে দিল মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে অবধি ডেডলাইন, অর্থাৎ তার মধ্যে বহিরাগত যারা তাণ্ডব চালিয়েছিল সেই তাণ্ডবকারী অভিযুক্তরা তাদেরকে গ্রেফতার করতে হবে মাধ্যমিক পরীক্ষার আগে। পুলিশকে ডেডলাইন বেঁধে দিল আদালত, মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে গ্রেফতারের নির্দেশ। নরেন্দ্রপুর স্কুলে তাণ্ডবের ঘটনায় নির্দেশ আদালতের, মাধ্যমিক পরীক্ষার আগে গ্রেফতারের নির্দেশ। এর আগে আমরা জানি যে কলকাতা হাইকোর্ট এবং বিচারপতি বিশ্বজিৎ বসু তার যেটা নির্দেশ ছিল যে সোমবার রাতের মধ্যে গ্রেফতার করতে হবে বহিরাগত যারা তাণ্ডব চালিয়েছিলেন তাদের, কিন্তু এখন যেটা জানা যাচ্ছে যে পুলিশকে ডেডলাইন বেঁধে দিয়েছে আদালত, মাধ্যমিক পরীক্ষার আগে গ্রেফতারের নির্দেশ। সকাল 11টার মধ্যে গ্রেফতারের নির্দেশ ছিল, কিন্তু তখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বা যায়নি বলেই ডেডলাইন বেঁধে দিল আদালত। পুলিশকে ডেডলাইন বেঁধে দিল আদালত, মাধ্যমিক পরীক্ষার আগে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিনিধি পীযূষ কান্তি নাগ এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। পীযূষ কান্তি, আমরা যেটা জানি যে মঙ্গলবার দুপুর 2টোর মধ্যে পুলিশ সুপারকে এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি, এবং এখন যেটা জানা যাচ্ছে যে পুলিশকে ডেডলাইন বেঁধে দেওয়া হলো আদালতের পক্ষ থেকে। আর কি খবর রয়েছে? দেখো, বেলা 2টোর সময় পুলিশ সুপার হাজির থাকলে তারা জানান যে 4টে বিশেষ টিম গঠন করেছেন তিনি এই বিষয়টি তদন্তের জন্য। ইতিমধ্যে গ্রেফতার হয়েছে এবং এছাড়াও এখনো যারা একই জানিয়েছেন যে দুজন অ্যাবসকন্ডেড আছেন পঞ্চায়েত সদস্য, তাদের মাধ্যমিক পরীক্ষার আগেই তাদের গ্রেফতার করতে হবে এবং যাতে মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে হয়। এছাড়াও বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ওই বিদ্যালয়ে একজন টিচার ইনচার্জ ঠিক করতে হবে এবং সেই টিচার ইনচার্জ ঠিকের জন্য আদালত নিযুক্ত এসডিওকে তিনি দায়িত্ব দিয়েছেন। দুদিনের মধ্যে সেই টিচার ইনচার্জের নাম আদালতে পেশ করতে হবে এবং আদালতের এই নির্দেশের পর পুলিশ সুপার আশ্বাস দিয়েছেন যে সমস্ত অভিযুক্তরা আছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করবেন এবং মাধ্যমিক পরীক্ষার আগেই তারা গ্রেপ্তার করবেন। তবে আদালত এই বিষয়ে বিশেষভাবে জানতে চান যে ওই বিদ্যালয়ে বেশ কিছু প্রপার্টি রয়েছে। একদমই পীযূষ, তোমাকে একটু বিরত করছি। এই মুহূর্তের বড় খবরে আমরা এবার নজর রাখবো। জানি রাখি, অবশ্যই এই খবরের দিকে আমাদের নজর থাকবে। নরেন্দ্রপুর কাণ্ডে ডেডলাইন বেঁধে দিয়েছে আদালত পুলিশকে এবং মাধ্যমিক পরীক্ষা ঠিক আগে গ্রেফতার করতে হবে অভিযুক্তদের।